আমার ছেলের অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তাদের লক্ষ লক্ষ টাকা আছে, গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, ট্রাক, 3টা ট্রাকই আছে। আমার রুজির কামাই দেয়, আমি তাকে কিনে দিচ্ছি। হয়তো জিজ্ঞাসা করলে মনের ভাবাটা ধরে রাখতে পারতেছি না। আজকে আমি রিক্সা চালা করেছি। আপনার টাকা দিয়ে সম্পদ করছে, এখন আপনি খোঁজ নিচ্ছেন না, খোঁজ নিতেছি। 8টা সন্তান আপনি লালন পালন করছেন, খোঁজ খবর নেই, মানে ওষুধ পানি লাগলে দেয় মাঝে মাঝে। আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন এটা বলার ভাষা নাই আমার, কারণ আমি অনেক কিছুই করছি আমার জীবনে। এখন আমি 2 মাস যাবত অসুস্থ। আমি অনেক টাকার ওষুধ খাইছি। এখন আমার কিডনির সমস্যা, অনেক সমস্যা। তারপর আমার রিক্সা চালাইতে আসতে হচ্ছে। আপনার এই ছেলেরা খোঁজ নিচ্ছে, খোঁজ নেয় না নেওয়ার মতো আর কি। আমি আপনার টাকা দিয়ে সম্পদ করছে, এখন আপনার খোঁজ নিচ্ছে না, খোঁজ নিতেছি। 5টা মেয়ে বিয়ে দিছি, বড় লোক দেখে বিয়ে দিছি। তাগরও গাড়ি বাড়ি আছে, কিন্তু আমি কারোর কাছে হাত বাড়াইতেছি না। ইচ্ছা করে কেউ দেয় না, আমি হাত বাড়াইতেছি না। আচ্ছা, 8 দিন যাবো তো আমি টাকা নাই। প্রতিদিন আমার 500 টাকার ওষুধ খাইতে হয়, টাকা নাই। বাধ্য আজকে আমি রিক্সা চালাবার আজকে আসছি। আগে চালাইছি, অনেকদিন আগে চালাইছি। 30 বছর ধরে রিক্সা চালানো ছাড় দিয়েছিলাম, কিন্তু এখন আর আমি পারলাম না, আবার ঘুরে আইছি। যে সন্তানরা আসলে আপনার খোঁজ নেয় না, বাবা হিসেবে বিষয়টা আপনি কিভাবে দেখেন? জানি না, এখন তাদের মন তার সব সমান হয় না। ভাগ্যে হয়তো আমার কর্মের লেখা আছে, ভাগ্যে আমার কষ্ট আছে, করে এখন লাগবো। আমি ছেলের কাছে কোনোদিনও চাই 1 টাকাও নেই না। একজন বাবা হিসেবে সন্তানদের প্রতি আসলে কি আপনি অভিশাপ দিতে পারেন? না, আমার যদি এখনো কইলা গাড়িও খিলার নাকি, তবু সন্তানরা ভাগ পাবো, কইলার ভাগ, কিন্তু আমি তো পারি না। যে সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ, আপনার খোঁজ নিবে বা আপনার সাথে যোগাযোগ করবে, কিছু দিবে? হয়তো দিলে একটা লুঙ্গি কিংবা 2-1000 টাকা দিয়ে। আমি ঢাকা শহরে লাভানা কোম্পানির সাপ্লায়ার আছিলাম। লক্ষ লক্ষ টাকা কামাই করছি কাকা আমি আমার জীবনে। এখন আমি আজ বিপদে পড়ছি, আমার কেউ নাই। লক্ষ লক্ষ টাকা মানুষের দিচ্ছি। হয়তো একজন গরিব মানুষ দেখলে তার দেখি যে কাপড় চোর ভালো না, 500টা নোট, 1000টা নোট আমার জীবনে বহু দিচ্ছি, কিন্তু কারো কাছে চা করতে পারি না। আল্লাহ পাক যে হালে যা রাখে, হাজার শুকরিয়া তাতে। আমি যেহেতু এখনো কিছুটা শরীরে শক্তি আছে।